আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মজাদার ভেজিটেবল রোল। বাসায় কিভাবে খুব সহজে অল্প সময়ে এই ভেজিটেবল রোলটি তৈরি করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব আজকে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে এরকম মজার নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হবে। প্রথমে রোলের বাহিরের আবরণটা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ময়দা আর লবণটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন ডিম তেল ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা এরকমভাবে তৈরি করার চেষ্টা করবেন যাতে ব্যাটারে কোনো লাম্পস না থাকে। দেখুন ব্যাটারটা এরকম হবে, বেশি পাতলা হবে না আবার বেশি ঘন হবে না। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি কিছুটা পানি। ভালো করে মিশিয়ে একটা আঠালো খামির তৈরি করে নিচ্ছি। যখন আমরা রোলগুলো তৈরি করব তখন রুটির চারপাশটাকে সিল করতে এই আঠালো খামিরটা ব্যবহার করব। এখন রোলের পুরটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1/2 কাপ তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ফুলকপি। এই ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁপে। আমি পেঁপেটাকে ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর। আমি গাজরটাকেও ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 1/2 কাপ বরবটি। এখন সবগুলো সবজি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা। দিয়ে দিচ্ছি সবজির জন্য পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা। এখন মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ বাঁধাকপি কুচি। এখন বাঁধাকপিগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন সবজিগুলো প্রায় 90% পর্যন্ত হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 2 টেবিল চামচ কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কিছু পেঁয়াজ পাতা। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আরো 2-3 মিনিট এটাকে রান্না করে নেব। আমার সবজিগুলো হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন রোল তৈরি করার জন্য রোলের বাহিরের আবরণটা তৈরি করে নিব। এর জন্য আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ ব্যাটার দিয়ে দিয়েছি। তারপর প্যানটাকে ধরে এরকমভাবে ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি।
অপেক্ষা করছি 1 মিনিট। সবগুলো রুটি যাতে একই সমান হয় সে কারণে আমি এখানে মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি। 1 মিনিট পর রুটিটা উল্টিয়ে দিচ্ছি। আরও অপেক্ষা করছি 1 মিনিট। এক মিনিট পর রুটিটাকে নামিয়ে নিয়েছি। এখন রোলগুলো তৈরি করব। এর জন্য একটা রুটি নিয়ে নিয়েছি। তারপর যে ভেজিটেবলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন রুটিটাকে সিল করার জন্য ময়দার যে মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা সাইড দিয়ে দিচ্ছি। তারপর এক পাশ এরকম ভাবে ভাঁজ করে নিচ্ছি, অপর পাশও ভাঁজ করে নিচ্ছি। তারপর এই পাশটাকে পেঁচিয়ে রোল তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করতে হবে। এটা তৈরি করা খুবই সহজ। আমি এইভাবে সবগুলো রোল তৈরি করে নিব। ময়দার মিশ্রণটা দিয়ে রোলটাকে সিল করে নেওয়াতে যখন আমরা রোলগুলো ভাজবো তখন আর এটা খুলে যাবে না। আমি এখানে 2টো ডিম, কিছু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন একটা রোল ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম চামচ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তারপর রোলটাকে উঠিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে অরেঞ্জ ব্রেড ক্রাম নিয়েছি। আপনারা চাইলে এটি বাসায় তৈরি করে নিতে পারেন, আবার চাইলে যে কোনো সুপার শপ থেকেও কিনে নিতে পারেন। এখন ব্রেড ক্রামগুলো উপরে দিয়ে এরকমভাবে গড়িয়ে নিচ্ছি। আমি এরকমভাবে সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো রোল এরকমভাবে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই রোলগুলোকে 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপর যখন এটা শক্ত হয়ে আসবে তখন এগুলোকে এয়ারটাইট বক্সে রেখে 2 মাস পর্যন্ত এটাকে সংরক্ষণ করে খেতে পারেন। আমি এখন এই সবগুলো রোলকে আধা ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব যাতে ব্রেড ক্রামটা পুরোপুরি সেট হয়ে যায়। রোলগুলো ফ্রাই করার জন্য চুলে একটি প্যান বসিয়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। এখন কিছু রোল দিয়ে দিচ্ছি। তারপর রোলগুলো যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আমি এখন রোলগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই সময় চুলার জালটা থাকবে মিডিয়ামে। আমার রোলগুলো হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ভেজিটেবল রোল। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে এরকম মজাদার নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।